তুরস্ক সিরিয়ার সুন্নি বিদ্রোহীদের স্বয়ংক্রিয়ভাবে সমর্থন দিচ্ছে। পতনের আগে ইরানকে বলেছিলেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ইরানের দুই কর্মকর্তা এই কথা জানিয়েছেন। 2011 সাল থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ চলার সময় আসাদকে সমর্থন দিয়েছে ইরান। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর দেশটির ক্ষমতা দখলকারী বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের সঙ্গে সরাসরি যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এ তথ্য দিলেও এই গোষ্ঠী এখনও যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে। রাশিয়ার ভূখণ্ডের গভীরে ইউক্রেনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার সমালোচনা করায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করেছে ক্রেমলিন। ট্রাম্প বলেছিলেন, যা ঘটছে তা পাগলামি, কারণ এতে যুদ্ধের তীব্রতা বাড়ছে। ওয়াশিংটনের উচিত না এই অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়া। ফ্রান্সের উত্তরাঞ্চলে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছে 5 জন। ওই বন্দুকধারী হামলার কথা স্বীকার করে বলেছেন তার গুলিতে আরও 1 জন নিহত হয়েছে। ফ্রান্সের উত্তরাঞ্চলের ডানকার্ক শহরে এক অভিবাসী শিবির থেকে 4 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এবিসি নিউজ ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করতেও রাজি হয়েছে। $8.5 কোটি দেওয়া হবে ট্রাম্প মানহানির মামলা নিষ্পত্তির জন্য রাজি বলে। ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের দায় পাওয়া গেছে এমন দাবি তুলেছিল এবিসি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যদি এসব দেশ তাদের অভিবাসীদের ফিরিয়ে না নেয় তবে যুক্তরাষ্ট্র ওই দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বন্ধ করে দিবে এবং তাদের বিরুদ্ধে উচ্চ শুল্ক আরোপ করবে। আমি যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বের করে দিতে চাই। ভারতের দিল্লিতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা চিঠিতে বলেছেন, দিল্লি এখন দুষ্কৃতিকারীদের রাজধানীতে পরিণত হয়েছে। অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কেজরি সরকারের নিয়ন্ত্রণে নয়। লাগাতার হামলার পরও শান্তির পথে এগিয়ে যাওয়ার জন্য তেল আবিবকে আহ্বান জানিয়ে সিরিয়ার বিদ্রোহী নেতা আল জোলানি বলেছেন, ইসরায়েলের হামলার যুক্তি দুর্বল এবং ভিত্তিহীন। এসব হামলা সিরিয়ার মাটিতে রেড লাইন অতিক্রম করেছে এবং অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার লো কান্ট্রির বাসিন্দা খেলা দেখার সময় খাওয়ার জন্য কিছু নাস্তা কেনার সময় পাওয়ার বল লটারির টিকিট কেনেন। ভাগ্য সুপ্রসন্ন বলতে হয়, লটারিতে তিনি জিতে নিয়েছেন কোটি টাকার বেশি। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে যে মানুষের গড় আয়ু অনেক বেড়েছে আধুনিক চিকিৎসা ও উন্নত স্বাস্থ্য ব্যবস্থার কারণে। কিন্তু স্বাস্থ্য ভালো না থাকায় স্বাস্থ্যসেবার খরচও বাড়ে। গবেষকরা তাই বলেছেন, দীর্ঘায়ুর চেয়ে সুস্থ জীবনযাপন জরুরি।